Good morning, my dear beloved student of class 12 commerce. তোমাদের সবাইকে আবার অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আমরা আগের দিন পিএল অ্যাপ্রোপ্রিয়েশন শুরু করেছিলাম এবং সময়ের কারণে আমাকে মাঝপথেই থামতে হয়েছে, তোমরা জানো। আমরা সম্ভবত শেষ করেছিলাম হোয়াট ইজ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এই প্রশ্নটার মধ্যে। এবং আমরা বলেওছিলাম যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ইজ অ্যান অ্যাকাউন্ট হুইচ ইজ প্রিপেয়ার্ড আফটার প্রিপারেশন অফ পিএল অ্যাকাউন্ট। অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন তৈরি করা হয় প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করার পরে। অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ইজ সোললি meant for পার্টনারশিপ অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট পুরোপুরিভাবে অংশীদারি কারবারের হিসেব রাখার জন্য তৈরি করা হয়। অ্যাপ্রোপ্রিয়েশনের অর্থ কিন্তু ভাগ করা, বন্টন করা। বাংলায় কিন্তু বন্টন হিসাব বলছি। কি বন্টন হয়? তোমাদের আগের দিন বলেছি যে পার্টনাররা যে যে জিনিসগুলো পায়, যে যে আইটেমগুলো তারা পেয়ে থাকে ব্যবসা থেকে, কী কী পেয়ে থাকে একটু মনে করে দেখো। ফার্স্ট ওয়ান ইজ ইন্টারেস্ট অন ক্যাপিটাল। সেকেন্ড, অপোজিটলি ইন্টারেস্ট অন ড্রয়িং। এটা পার্টনারদের দিতে হয়। Partners have to sacrifice interest on drawing against their drawn amount from the business. They have earned interest on capital which they have invested in business. Next, salary, partner's salary. The partners who works inside the office, who works indoor the office. This is called indoor appreciation. And commission on sale, যারা বাইরে কাজ করছে, যারা মার্কেটিং এর কাজ করছে, they would get sale, commission on sale. যদি কোনো পার্টনার লোন দিয়ে থাকে, he would get interest on loan. এগুলো আমরা আলোচনা কিন্তু করেছি আগের দিন। এই সময় আমার এখন যেটা তোমাদের কাছে বক্তব্য, নেক্সট কোশ্চেন হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট অ্যান্ড পিএল অ্যাকাউন্ট। Distinguish between PL account and PL appropriation account. পার্থক্য করতে হবে। এক মিনিট, পার্থক্য করতে হবে। পার্থক্য কি? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং প্রফিট অ্যান্ড লস অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট পার্থক্যের যে বিষয়গুলো আছে, সে বিষয়ের একটা হচ্ছে তোমার কখন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করা হয়। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করা হয় আফটার trading account. After trading account, PL account is prepared after trading account. আর PL appropriation করা হয় কখন? আফটার PL account. বুঝতেই পারছো যে আফটার ট্রেডিং অ্যাকাউন্ট পিএল অ্যাকাউন্ট হয়, আফটার পিএল অ্যাকাউন্ট পিএল অ্যাপ্লিকেশন। কি দিয়ে শুরু হয়? এখানে শুরু হয় তোমার পিএল অ্যাকাউন্ট শুরু হয় উইথ গ্রস প্রফিট। তোমার মনে আছে, তোমরা পড়েছো। আর পিএল অ্যাকাউন্ট শুরু হয় উইথ নেট প্রফিট। This is a পার্থক্য। What we get from PL account? We get from PL account profit or loss. We get from PL account profit or loss, that is net profit or net loss. We get from PL account net profit or net loss. Rather we get from PL appropriation account divisible profit.
DIVISIBLE, divisible profit for partners. Divisible profit পাই আমরা PL appropriation। PL appropriation থেকে আমরা divisible profit পাই আর PL অ্যাকাউন্ট থেকে নেট প্রফিট পাই। নেক্সট, এতটাই মূলত পার্থক্য। আর একটা পার্থক্য আগে বলি, আমি চারটে পার্থক্য তোমাদের বলে দিই পার্থক্য মাস। একটি ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স পেড, এখানে ইনকাম ট্যাক্স পেড করে দেওয়া, ইনকাম ট্যাক্স পেড বিফোর নেট প্রফিট। আর এখানে নো ইনকাম ট্যাক্স ইজ ডিডাকশন, নো আইটি ডিডাক্ট। মানে একবার যখন তুমি আইটি দিয়ে দিয়েছো, অ্যাজ এ পার্টনার তোমাকে আর আইটি দিতে হবে। তুমি তো একটা টোটাল ট্যাক্সের উপর আইটি PL অ্যাকাউন্টের আগে দিয়ে দিয়েছো, সেখানে দেওয়ার আর প্রয়োজন নেই। So these are the difference between, the distinction between, the distinguish between PL appropriation or and PL account. ঠিক আছে, নেক্সট তোমরা যখন বই পাবে তখন তোমরা বুঝতে পারবে। এখন একটু এগুলো শোনো, এই পার্থক্যগুলোই আমরা পেয়ে থাকি। কারণ তোমরা পার্থক্য করতে পারবে, কারণ তোমার PL অ্যাকাউন্টটা তোমার জানা আছে, তোমার ট্রেডিং অ্যাকাউন্ট জানা আছে, তোমার ব্যালেন্স শিট জানা আছে, সুতরাং তোমার পার্থক্য বুঝতে অসুবিধা হবে না যদি আগের ক্লাসটা অ্যাটেন্ড করে থাকো, ভালো করে বুঝে থাকো। আমি তোমাদের বলেছি কোনো প্রশ্ন থাকলে ফোন করবে, আমি জবাব দেবো। নেক্সট কোশ্চেন, এটা আমি মুছছি, ওকে? তো মুছে দিলাম, তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো। আমি তো তোমাদের প্রথম দিনই বলেছি যে যখনই ক্লাসে বসবে খাতা কাগজ কলম সঙ্গে রাখবে। তাহলে আমি বুঝলাম, আবার বলি, আমি মোটামুটি চারটে পার্থক্য আমি তোমাদের দেখালাম। ফার্স্ট ওয়ান ইজ PL account is prepared after trading account, or PL appropriation is prepared after PL account. PL account has been started with gross profit or gross loss. যদি gross profit হয়, it should be entered in credit side of the PL account, or if it is debit loss, it should be entered debit side of the PL account. Likewise, if net profit earned, it should be credited in PL appropriation account. If it is loss, net loss, then it will be debited in PL appropriation account. Number 3, net profit and loss. We get from PL account net profit or net loss, or we get from PL appropriation account divisible profit or divisible loss, the profit which has been divided among the partners, that is called divisible profit. The loss which shall be divided among the partners is called divisible loss. Distributable, divisible, this is the output we get from PL appropriation account. Number 4, income tax has been paid before preparation of net profit, before fixing of net profit, and in PL account no IT have been deducted. These are the 4 distinction between PL account and PL appropriation account. আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, নেক্সট প্রশ্নটা মুছে দিচ্ছি। Next question, what is charge against profit and appropriation of profit?
what is charge against profit, what is appropriation of profit. These are the second question. দেখো চার্জ মানে যেটা ধার্য করা হয়, চার্জ এগেন্স্ট প্রফিট কি, প্রফিটের এগেনস্ট যেটা ধার্য করা হয়, যেটা থেকে তুই রেহাই পাবে না, প্রফিট হলেও হবে লস হলেও হবে, এমন কিছু বিষয় ব্যবসাতে আছে যার উপরে আইনগতভাবে তোমাকে চার্জ করতেই হবে। চার্জ মানেই তাই। এই যে আজকে লকডাউন চলছে, কোন চার্জটা দেওয়া বাকি আছে? ইলেকট্রিসিটি চার্জ তোমাকে দিতে হচ্ছে, টেলিফোন চার্জ তোমাকে দিতে হচ্ছে, মোবাইলের চার্জ তোমাকে দিতে হচ্ছে। তুমি তো বাকি আছো? টেলিফোনের চার্জ কি তোমাকে ছাড়ছে? তোমাকে ইলেকট্রিকের চার্জ কি ছেড়েছে? ছাড়েনি। So these are the mandatory charges which have been deducted from net profit, which have been deducted from profits, appropriation of the divisible profits. There are mandatory charges. দিতেই হয়। যেমন যেমন ডিপ্রিসিয়েশন, ডিপ্রিসিয়েশন তোমরা অঙ্ক করেছো 11-এ। ডিপ্রিসিয়েশন ইজ কম্পালসারি, করতেই হবে, সেই মেশিন ব্যবহার করো চাই না করো। এবং তোমার লাভ হোক লোকসান হোক, ইউ হ্যাভ টু চার্জ ডিপ্রিসিয়েশন ফ্রম ইউর নেট প্রফিট। ইট ইজ ম্যান্ডেটারি। তোমার গাড়ি বসে থাক, গাড়ি ব্যবহার হয়নি, তোমার বাড়ি ব্যবহার হয়নি, ফার্নিচার ব্যবহার হয়নি, প্যাকেটই খোলা হয়নি, প্যাকেট করে পড়ে রেখেছে, ডিপ্রিসিয়েশন তোমাকে ছাড়বে, ডিপ্রিসিয়েশন দিতেই হবে। সো ডিপ্রিসিয়েশন ইজ a mandatory charge which deducted from net profit or net loss, that is PL account. These charges have been deducted from PL account. This is mandatory, এটা কাটতেই হবে, তোমাকে দিতেই হবে। যদি তোমার ফার্ম লসে চলে তাও দিতে হবে, লস বেড়ে যাবে। এগুলো দেওয়ার আগে লস ছিল 1 লাখ টাকা, দেওয়ার পরে লস হয়ে গেল 1,25,000 টাকা, হোক হতেই হবে, 25,000 টাকা তোমাকে বিয়ার করতে হবে। ইট ইজ ইউর লস, ইট ইজ ইউর ম্যান্ডেটরি। কারণ মেশিন তো ক্ষয় হচ্ছে, মেশিনের রিসেল ভ্যালু তো কমে যাচ্ছে প্রতি বছর। সুতরাং অ্যাজ পার অ্যাক্টস অ্যান্ড রুলস তোমাকে ডিপ্রিসিয়েশন দিতে হবে। ইট ইজ চার্জ এগেইনস্ট প্রফিট। নেক্সট, অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। অ্যাপ্রোপ্রিয়েশন মিনস বন্টন। বন্টন আমি কখন করবো? হাতে টাকা থাকলে তো টাকা বাড়বো, ঠিক? আমার হাতে টাকা নেই, আমি কোথা থেকে দেবো তোমাকে? বাট হোয়েন উই হ্যাভ মানি অ্যাজ প্রফিট, we have to appropriate some amount for the exigencies of the future. এই যে দেখো আজকে লকডাউন চলছে, সমস্ত কলকারখানা বন্ধ, কিন্তু গভর্নমেন্ট কি বলছে? যে বেতন দিতে হবে, একটা সাবসিস্টেন্স লেভেলের বেতন দিতেই হবে স্টাফদের। কোথা থেকে পাবে? দিস ইজ this amount you may get from your reserve amount. Reserve, mind it, reserve. রিজার্ভ মানে বাংলায় বলে সঞ্চিতি। সঞ্চয় কখন করে? বাড়িতে বাবা যখন যান, বেতন হোক ব্যবসা হোক, বাবা তো কিছু সঞ্চয় করেইছে, করেই। প্রত্যেকটি পরিবারে কিছু সঞ্চয় থাকে, না হলে সে পরিবার দাঁড়াতে পারে না। সেই সঞ্চয় কখন হয়? যখন তোমার হাতে টাকা থাকে। যখন টাকা থাকে না, হাউ ক্যান ইউ রিজার্ভ ইট, হাউ ক্যান ইউ সেভিংস? সেজন্যই বলছি যে অ্যাপ্রোপ্রিয়েশন অফ ইট প্রফিট মিনস when you make profit you can appropriate some amount for your future exigencies. ভবিষ্যতের প্রয়োজনের জন্য তোমার লভ্যাংশ থেকে তুমি কিছু সঞ্চয় করতে পারো। আবার বলছি, ভবিষ্যতের প্রয়োজনের জন্য তোমার উপার্জিত লভ্যাংশ থেকে, যেটা তুমি আর্ন করেছো, হোয়াট ইউ হ্যাভ আর্ন প্রফিট, সেই প্রফিট থেকে তুমি কিছু 5%, 10%, 15% ভবিষ্যতের জন্য সরিয়ে রাখো। তুমি 100 টাকা আর্ন করেছো, 100 টাকা তোমার ডিভিজিবল প্রফিট হয়েছে,
পার্টনাররা ভাবলো না 100 নয়, আমরা 75 টাকা ভাগ করবো, 25 টাকা রিজার্ভে থাক, আমরা 25 টাকা দিয়ে 3জন চালিয়ে নেব, বাকি 25 টাকা রিজার্ভে থাক। যদি ভালো রিজার্ভ তুমি করতে পারো, ইট উইল হেল্প ইউ ইন ফিউচার। সেটা শুধুমাত্র এই করোনা টরোনা এই ধরনের কোনো প্যান্ডেমিকের জন্য না, এটা হঠাৎ করে টাকার দরকার পড়বে। তুমি দেখতে পাচ্ছ বাজারে আর আগামী 7 দিনের মধ্যে তোমার টাকার দরকার কয়েক লক্ষ টাকা, বাজার থেকে তুমি পাচ্ছ না, ব্যাংক দিচ্ছে না, তা তুমি কি করবে? রিজার্ভের টাকাটা দিতে পারো, ওটাকে তুমি মেটেরিয়ালাইজ করতে পারো, সেটাকে ক্যাপিটালে ট্রান্সফার করতে পারো ফর সাম রিজন, ভ্যালিড রিজন, এবং ফর সাম টাইম, নির্দিষ্ট কোনো ডেফিনিট টাইমের 3 মাস 6 মাসের জন্য আমি রিজার্ভটাকে লিকুইড করলাম, লিকুইডিটি ট্রান্সফার করলাম, লিকুইড ক্যাশ নিয়ে এসে আমি ক্যাপিটাল ফর্মে নিয়ে এসে সেটাকে ব্যবহার করে ব্যবসা করলাম, বিক্রি হলো, প্রফিট হলো, আবার রিজার্ভে দিয়ে দিলাম। দিস ইজ রিজার্ভ। রিজার্ভ এইভাবে আমরা ব্যবহার করি, ঠিক আছে? তো সেই জন্যই বলছে অ্যাপ্রোপ্রিয়েশন ফর প্রফিট মিনস when you have earned profit you can appropriate money for your future exigencies. যখন তোমার লাভ হবে তখনই তুমি অ্যাপ্রোপ্রিয়েশন বা বন্টন করবে, লাভের বন্টন হয়। কিন্তু যদি লাভ না হয় তুমি বন্টন করবে না। কিন্তু চার্জ, তোমাকে চার্জ সবসময় করতে হবে, চার্জ ইজ অলওয়েজ ম্যান্ডেটরি। চার্জ তোমার অ্যাপ্রোপ্রিয়েশন নয়, চার্জ তাকে সবসময় তোমাকে চার্জ করতে হবে। তোমাকে ডিপ্রিসিয়েশন চার্জ করতে হবে, তোমার ডিপ্রিসিয়েশনটাই মূলত চার্জ এগেন্সট প্রফিট হয়, কারণ ডিপ্রিসিয়েশন তুমি অ্যাভয়েড করতে পারো, রিজার্ভ অ্যাভয়েড করতে পারো। তোমার লাভ হয়নি, কম লাভ হয়েছে, তুমি চেয়েছিলে 2 লক্ষ টাকা লাভ হবে, লাভ হয়ে গেল 1 লক্ষ টাকা, ঠিক আছে এবছর রিজার্ভ করলাম না, আগামীবার দেখব, সেটা অপশনাল। রিজার্ভ মে বি অপশনাল বাট ডিপ্রিসিয়েশন ইজ অলওয়েজ ম্যান্ডেটরি। থ্যাংক ইউ, এটা বুঝবে। নেক্সট, হচ্ছে ফরম্যাট। তোমরা তো দেখোনি, তোমরা বই পাওনি, কিছুই পাওনি, তোমাদের আমি একটা ফরম্যাট দিয়ে দিই, ফরম্যাটটা তোমরা দেখতে পাবো। প্রফিট অ্যান্ড লস appropriation account of the year ended at a date. একদম কিসের মধ্যেই তোমার ঘর, ফাইনাল অ্যাকাউন্টের মধ্যেই ঘর, অসুবিধা কিছু নেই। এখানে তোমার particulars, debit side, amount in rupees, particulars, debit, আর একেবারে পিছলে যাচ্ছে, কোনো কন্ট্রোল থাকছে না। amount in rupees, ফার্স্ট কি বলেছিলাম যে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের স্টার্ট আইটেম হচ্ছে বাই নেট প্রফিট এইটা, অর টু নেট লস এইটা। কোথা থেকে আসছে? ট্রান্সফার ফ্রম পিএল তাই ট্রান্সফার ফ্রম পিএল হলো। নেক্সট, এবার তুমি এক এক করে মনে করতে, কি বলেছিলাম প্রথম? টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল at the rate of 10%. 2 interest on loan at the rate of, আমাদের বলেছিলাম মিনিমাম 6%।
to salary of partners as per given instruction, as per given deed, যে ডিডে তোমার আছে চুক্তি, সেই চুক্তি অনুযায়ী as per partnership deed to commission on sale, এটা as per given instruction, যা তোমাকে দেবে তাই। টু বললাম রিজার্ভ, যদি তুমি রিজার্ভ করতে চাও ইউ ক্যান মেক রিজার্ভ। হয়ে গেল। তাহলে নেট লস নেট প্রফিট দিয়ে শুরু হলো এইগুলো, তারপরে এক লস হলে যোগ হয়ে গেল, প্রফিট হলে বিয়োগ হয়ে গেল। নেক্সট ডিভিজিবল প্রফিট, ডিভিজিবল লস, এদিকে ডিভিজিবল লস, এদিকে ডিভিজিবল প্রফিট। আমি লিখতে পারছি না, এদিকে হলো তোমার টু ডিভিজিবল প্রফিট, এই প্রফিটটাই পার্টনার্স ক্যাপিটালে ট্রান্সফার হবে, এই প্রফিটটাই পার্টনার্স ক্যাপিটালে ট্রান্সফার হবে। আর এখানেও তাই, একটা আইটেম আছে এখানে বাই ইন্টারেস্ট অন drawing at the rate of percentage by divisible loss transferred to partners capital account। এইভাবে পেল অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টের ফরম্যাটটা তোমাদের দিয়ে দেবে। ঠিক আছে, দেখে নাও পিএল অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ফর ইয়ার এন্ডেড, যেমন তোমরা পিএল অ্যাকাউন্ট ফর ইয়ার এন্ডেড করেছো সেরকমই। নেক্সট হচ্ছে পার্টিকুলার, সেই যেটা কলাম হেডিংটা লিখলাম। প্রথমে তোমার লিখছি নর্মালি প্রফিটই হবে, তোমরা জানো যে অঙ্কগুলো করেছো সেগুলো প্রফিটই হয়। বাই নেট প্রফিট ট্রান্সফার্ড ফ্রম পিএল অ্যাকাউন্ট টু নেট লস ট্রান্সফার্ড ফ্রম পিএল অ্যাকাউন্ট। নেক্সট দেখো এবার কি কি খরচ পার্টনারশিপ ফার্ম করে থাকে ফর দেয়ার পার্টনার, কি কি খরচ পার্টনারশিপ ফার্ম করে থাকে ফর দেয়ার পার্টনার। ইট ইজ দ্য এক্সপেন্সেস on the part of PL appropriation account, that is partnership account, partnership firm for their partners. Number one, interest on capital. You have to pay, firm have to pay interest on capital. To interest on loan, if firm gets any loan from the partners, then the firm have to pay interest on loan from their profit. Number three, salary of partners. If it is agreed that partners will get salary as per partnership deed, you have to pay salary on the profit. That is general profit. Next, commission. If it is decided in partnership deed that partners will get commission on sale, then you have to pay commission from your profit. Reserve. And finally, if you decided, if the partners decided that there should be some amount of reserve that is deducted from divisible profit. And after deduction of reserve, you will get divisible profit, and it should be divided as per your deed. It should be equally, it would be as per capital ratio, it would be as per given ratio, it may be as per fixed ratio. It is decided by the partners themselves. So this is the format. This is the format of PL application account. Okay. Next, there are journals. You will get
PL appropriation account data to all these expenses. This is journal. From ledger, you have going back to the journals. This is ledger. You will get it. This is ledger. Account. Account means ledger. So from this ledger, you will get the journals. How? Firstly, PL appropriation account data to net loss. Net loss is from where you get net loss? Transferred from PL account. So the PL appropriation account data to PL account is meant for loss. Just oppositely, PL account data to PL appropriation account credit, that is called net profit. বুঝতে পারছো? PL account data transfer from PL account, এই যে transfer from PL account, এখানে তো PL account আছে, PL account data আগের দিন দেখিয়েছিলাম data to PL appropriation account credit, it is called profit. After getting profit, after posting the profit, now you will deduct these expenses. Number one, PL appropriation account data to interest on capital, PL appropriation account data to interest on loan, PL appropriation account data to salary of partners, PL appropriation account data to commission on sale, PL appropriation account data to reserve. These are the journal entries. Likewise, on the other side, interest on drawing account data to PL application account. Interest on drawing account data to PL application account. Divisible profit. PL application account data to divisible profit to partners. ABC. ভাগ করে দিলাম। এই তিনজনের মধ্যে ভাগ করলাম, দুজনের মধ্যে ভাগ করলাম, divisible profit to partners capital account. PL application account data to partners capital account, divisible profit shared as per given ratio. এইভাবে জার্নাল এন্ট্রি এবং লেজার অ্যাকাউন্ট তৈরি করা। দিস ইজ PL application account. আমাদের ক্লাস শুরু হলে আমরা আবার নতুন করে ক্লাসে শুরু করব। ওকে, থ্যাংক ইউ।